আলী রিয়াজ এবং ডক্টর ইউনূস মিলে যে একটা সংস্কার প্রস্তাব করেছিলেন ঐকমত্য কমিশনের ভিতর দিয়ে, এটা তারা কাউকে বোঝাতে পারেন নাই, যেমন আপনাকেও পারেন না। এই জন্য আপনি প্রশ্ন করছেন যে সংস্কার কি পেয়েছি, সংস্কারটা কোথায়, সংস্কার কেমনে হবে, কারণ ওনারা বোঝাতে পারেন না। এমন কোন একটা গণভোট করেছেন, সেই গণভোটের যে 4টা প্রশ্ন সেটাও ঠিক মতো লিখতে পারেন নাই, যে জন্য গণভোট কি হচ্ছে, কোন প্রশ্নে ভোট দিচ্ছি মানুষ বুঝে নাই। বলেছে হ্যাঁ ভোট দিতে দিয়েছে, কিন্তু হ্যাঁ ভোট দিতে বলেছে, মানুষ বলেছে, কারণ বড় বড় জনপ্রিয় দলগুলি বলেছে হ্যাঁতে ভোট দেন, দিয়েছে। এই হায়ের পরে এখন কি হলো? এই হায়ের পরে দল সিদ্ধান্ত নেবে কি হবে, কারণ 4 নম্বর প্রশ্নে লেখা ছিল যে দলগুলি ম্যানিফেস্টো অনুযায়ী কাজ করবে। দল তার ম্যানিফেস্টো অনুযায়ী কাজ করবে। দল যেসব সংস্কারকে জরুরি মনে করে সেগুলি করবে, আর যেগুলি মনে করে না সংসদে আলোচিত হবে অথবা হবে না। তাহলে নতুন প্রধানমন্ত্রী যেটা বললেন যে আবার উনি সংস্কারের কথা বলেছেন, যে সংস্কার, নতুন প্রধানমন্ত্রী সংস্কারের কথা বলেছেন, আলী রিয়াজের সংস্কার না, বিএনপি সংস্কারের কথা বলেছেন। উনি বিএনপি থেকে নির্বাচিত প্রধানমন্ত্রী এবং তার ম্যানিফেস্টো আছে, ওইটা নিয়ে উনি জনগণের কাছে গিয়েছিলেন, জনগণ ওই জন্য তাকে ভোট দিয়েছে। উনি যে সংস্কারগুলির প্রতিশ্রুতি জনগণকে দিয়েছেন সেগুলি করতে উনি বাধ্য। সেই সংস্কার প্রস্তাবগুলি সব ধারা সন্নিবেশিত আছে, তাদের 31 দফা সংস্কারের প্রস্তাব আছে। অতএব এই দলের কাছে আমরা তাদের দলের যে সংস্কার সেটাই আশা করতে পারি। আলী রিয়াজের সংস্কার আলী রিয়াজ বুঝাতে পারেন নাই, আলী রিয়াজের সংস্কারটা আলী রিয়াজকে বুঝাইতে হবে।